কি বলবে বলো। আপনার ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনার ফলে একজন শ্রমিকের হাত কেটে ফেলতে হয়েছে, আপনি কি তা জানেন? আমি জানি। তার ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। কেন? কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটে তাহলে মালিক পক্ষ শ্রমিককে ক্ষতিপূরণ দেবে। শ্রম আইনে এটাই বলে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি গার্মেন্টসের মালিক আর আমি শ্রমিক। এই গার্মেন্টস ফ্যাক্টরি যদি না হতো, বাংলাদেশে যদি গার্মেন্টস কারখানা তৈরি না হতো, তাহলে তোর মতো ছেলেরা কি করতো? সন্ত্রাসী করতি, না হলে ছিনতাই করতি, না হলে কারোর পকেট মারতি। বেয়াদবি মাফ করবেন স্যার, আপনার অনেক ইতিহাস আমি জানি। নীলার বাবা আপনাকে যদি গ্রাম থেকে এখানে ডেকে না নিয়ে আসতো আর এই গার্মেন্টসের দায়িত্ব না দিত, তাহলে আপনি কি করতেন? আপনি হতেন গ্রামের একটা গরু চোর। চিৎকার করবেন না স্যার, আপনি ভালো করেই জানেন আমি আপনার চাইতে বেশি চিৎকার করতে পারি। আপনি একটা চিট, আপনি একটা ফ্রড, আপনি একটা বদমাশ। আপনি চিট করে নীলার কাছ থেকে এই গার্মেন্টস লিখে নিয়েছেন। আপনি এই গার্মেন্টস ছেড়ে কবে চলে যাবেন সেটা এখন আমাকে বলতে হবে। কি বললি? তোর বহু বেয়াদবি আমি সহ্য করেছি, আর নয়। কি হাত দিয়ে দরিয়া ফেলাইছে। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? হাত না, শুধু কলারও ধরলাম। এখন বল তুই কখন যাবি, তা না হলে আমি ছাড়বো না। কদম। যে স্যার, দরজা আটকা, পুলিশ ডাক। আমনে নুন খাইছি স্যার, আপনার একলা ফেলাই যাবো? আরে ছাগলের বাচ্চা, পুলিশ ডাক। হ্যালো থানা, তাড়াতাড়ি আসেন। আমাকে নীলা গার্মেন্টসে ডাকাইত ঢুকছে। আমাকে মালিকরে মার দিয়া টাকা পয়সা কাইতে লইয়া যাইতে আছে। শেষ করে যান। খাবলা মারিয়ে ধরছে। থানা, জলদি আসেন। মগো মালিকরে মার দিয়া চেষ্টা করিয়া ফেলাইছে। খোদ মাইতে বেলাট পড়তে আছে। জলদি আন। চোরের বাচ্চা, তোকে আজকে মেরেই ফেলবো। চোরের বাচ্চা! ওরে বাবা, এই আদাই তাইতেই মারিয়া লাগতে আছে। এই যে দেন স্যার, মারিয়া হরছে নাকি? এই যে একটা সন্ত্রাসী ক্যাশে টা আছে হুন্ডা, এই চিন্তাই করতে আইছে। দেখুন, এগুলো শ্রমিকদের বেতনের টাকা। আমাকে মেরে জোর করে ছিনতাই করতে আসছিল। ও এই গার্মেন্টসে কাজ করে, ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। হ্যান্ড কাপ লাগাও। এইবার বস বানের ঠেলা। হ্যাঁ, যাও 1400 ভিতরে যাও। মুভ। হ্যাঁ, চাইয়ে দেখো কি শ্রমিক নেতা। থানায় লই যান, থানায় নিয়ে বাদলা দিয়েন। এই যে তোর নেতা দরজা লইয়া যাইতে আছে, ছিনতাই করতে আইছিলে। কার পিছে করো? এই তোর নেতা। নেতা মানলে মোরে মানিস। হয় কিরে নেতা, তুই দেখি পিচ্ছি পোলা, তুই নেতা হলি কেমনে? ভুল করছেন, আমি কোনো নেতা নই। আমি একজন সাধারণ শ্রমিক। আমি যে গার্মেন্টসে চাকরি করি সেখানে মালিক পক্ষ সাধারণ শ্রমিকদের অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আমি সেই অধিকার আদায়ের জন্য তাদের পক্ষে কথা বলি, তাই তারা আমাকে নেতা বলে। বাবা, কথাবার্তাও তো ভালো ভালোই বলিস, কিন্তু মালিকের টাকা ছিনতাই করতে গেলি কেন? মিথ্যে কথা, আমি কোনো টাকা ছিনতাই করিনি, এটা সাজানো হয়েছে। কি ঘটনা কিভাবে সাজানো হয়েছে তা তো প্রমাণ হবে কোর্টে। তুই কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে কি বলবি, তাই আমি তোরে শিখাইতেছি। আপনি যতই শিখান আর যত কিছুই বলেন, আমি একটাও মিথ্যা কথা বলবো না।
থানা হাজতে প্রথম প্রথম সবাই এরকম বলে রে, তারপর সব বলে। কে বলায় জানিস? এই যে এইটা। ওসি সাহেব, আমি আপনাকে পরিষ্কার করে একটা কথা বলতে চাই। এদেশে 25 লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে, আর তার কমপক্ষে 3 লক্ষ শ্রমিক আছে সাভার এলাকায়। আমার গায়ে হাত দিলে, আমার উপর কোন রকম নির্যাতন করলে সাভারের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আগুন জ্বলে উঠবে। সে আগুন ছড়িয়ে পড়বে সারা দেশে। ধ্বংস হয়ে যাবে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনকারী একটি বড় শিল্প। আর যদি তাই হয়, এর জন্য দায়ী থাকবেন আপনি। কিরে, তুই আমারে জ্ঞান দিস নাকি? আপনি একজন শিক্ষিত লোক, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য। দেশের প্রতি আপনার দায়িত্ব অনেক। ভুল করবেন না, দেশের ক্ষতি করবেন না। যদি আগুন জ্বলে, আমার কিন্তু কিছুই করার থাকবে না, কারণ আমি হাজতে। নীলা গার্মেন্টসের মালিক হয়ে যে আমার বিরুদ্ধে মামলা করেছে, সে কিন্তু আসল মালিক না। আসল মালিক নীলা। কে কোন গার্মেন্টসের মালিক তা দিয়ে আমার দরকার নাই রে। আমার থানায় টাকা ছিনতাইয়ের মামলা হইছে, তুই তার আসামি, এইটাই বিষয়। গাড়িতে চললেও দেখা যায়। ওদের গরিবি দেখে দুঃখ হয় না? মাঝে মাঝে মনে হয় না আপনি ওদের থেকে অনেক ভাগ্যবান মানুষ? কারণ ওদের চাইতে আপনি অনেক ভালো আছেন। আমার তো মনে হয় আপনাদের মতো ভাগ্যবান মানুষদের এজন্য লজ্জা হওয়া উচিত। ওরাও কিন্তু আপনাদের মতো এদেশেরই মানুষ। লজ্জা হয় না ওসি সাহেব? একজন অসহায় শ্রমিককে থানা হাজতে নির্যাতন করতে এসেছেন, এই জন্য কি একটুও লজ্জা হচ্ছে না? সামান্য লজ্জা যদি থেকে থাকে, তাহলে এখান থেকে চলে যান। তা না হলে কিন্তু আন্দোলন হবে, আগুন জ্বলবে। ওসি সাহেব, আমি ভেতর আসতে পারি? আসুন, বসুন। থ্যাংক ইউ। আপনি কে, কি পরিচয়, কি জন্য এসেছেন প্লিজ? আমি নীলা গার্মেন্টসের মালিক। আমার নামই নীলা। আমার নামই আমার বাবা গার্মেন্টসটি তৈরি করেছিলেন। কিন্তু জাফর আলী সাহেব, আমরা তো জানি উনি মালিক। ও একটা ফ্রড, চিট। আমার সাথে চিট করে আমার সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে। ম্যাডাম, কে কোথায় চিট করেছে তা তো প্রমাণ হবে কোর্টে। আপনি কি জন্য এসেছেন বলবেন কি? অবশ্যই বলবো। আমি এসেছি নীলা গার্মেন্টস থেকে। মারুফকে আপনারা ধরে এনেছেন, ও নির্দোষ। মামলাটি সম্পূর্ণ মিথ্যে। ওকে ছেড়ে দিন। ম্যাডাম সরি, আমরা ধরতে পারি, কিন্তু ছাড়ার এখতিয়ার আমাদের নেই। ছাড়ার এখতিয়ার আছে কোর্টের। আপনি কোর্টে গিয়ে চেষ্টা করবেন। আমি এইমাত্র ওর সাথে কথা বলেছি। আমার মনে হলো ও খুব শক্ত ছেলে, কিন্তু মামলা যা হয়েছে তাতে ওর জামিন হওয়ার সম্ভাবনা খুবই কম। ও, আমি কি ওর সাথে একটু কথা বলতে পারবো? সরি, পারবেন না, কারণ আমাদের গার্মেন্টস শিল্পে এমনিতেই খুব উত্তেজনা চলছে। ওর বিষয়টা উপর থেকে মনিটরিং হচ্ছে। আমি পারবো না। আপনি চলে গেলে খুশি হব।